আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে খাবারটা প্রতিদিন আপনার ভাতের সাথে থাকলে আপনার শরীরকে বিভিন্ন রকমের রোগ থেকে মুক্ত করবে, সেরকম একটা খাবার আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাচ্ছি। এই খাবারটা আসলে অনেক সময় প্রসেসিং করার জন্য ভাতের সাথে থাকে না, কিন্তু যদি এটা আগের থেকে আপনি তৈরি করে রাখেন তাহলে অবশ্যই আপনার কাছে এটা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে না। আমি সেরকম একটা খাবার আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটার জন্য আমার যা যা লাগবে, যে মশলাগুলো লাগবে, সবগুলো মশলা আমি এখানে রেখেছি। দুই তিনটা তেজপাতাকে আমি সুন্দর করে তেজপাতাগুলো ছেড়ে রেখেছি। বিট লবণ, ভাজা জিরার গুঁড়ো, তারপরে মৌরির গুঁড়ো, এরপরে আপনার অল্প একটু পরিমাণ লং ও গোলমরিচ, এবং মাঝখানেরটা হচ্ছে আপনার দারুচিনির গুঁড়ো, এবং এছাড়া আছে আপনার মেথির গুঁড়ো। মেথিকে সুন্দর করে গুঁড়ো করে আমি রেখেছি। আর সাথে লাগবে কয়েকটা লাল মরিচ, এগুলো আর সৌন্দর্যের জন্য দেওয়া, লং। এছাড়াও লাগবে আমার এই যে দেখছেন এটা তেঁতুলটাকে আমি এখন বাটিতে রেখেছি। এটাকে আমি সুন্দর করে ভিনেগার দিয়ে, আমার লাগবে ভিনেগার, যে ক্যান্টন ভিনেগার, এই ভিনেগার দিয়ে তেঁতুলটাকে আমি আগে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তেঁতুলটা দিলে আপনার শরীরের অনেক উপকার, ভিটামিন সি অনেক উপকার হবে, ভিটামিন সি পাবেন। এই যে আমি তেঁতুলটাকে ভিনেগার দিয়ে ভিজে রাখবো। তবে মনে রাখতে হবে যে যেন কোনো রকমের পানি যাতে এখানে না লাগে। পানি দিলে কিন্তু আমাদের আজকে যেই দরকারি খাবারটি আমরা তৈরি করবো, প্রতিদিন ভাতের সাথে রাখা খুবই জরুরি, সেই দরকারি খাবারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি ভিনেগার দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। এছাড়াও লাগবে আমার চিনি, অল্প একটু চিনি দিব, বেশি দিব না। তারপরে আমার বাকি আসল উপকরণগুলোর ভিতরে রয়েছে রসুন তো শরীরের জন্য কী পরিমাণ উপকার সেটা আপনারা ভালো করে জানেন। তারপর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ শরীরের জন্য অনেক উপকার। এছাড়া আছে কাঁচামরিচ। এগুলো আমি একসাথে করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে, যাতে কোনো রকমের পানি না থাকে, সেভাবে আমি কেটে ফালি ফালি করে কেটে নিয়েছি। রসুনগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, এবং পেঁয়াজগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি যা করব তা হচ্ছে, আমি পেঁয়াজগুলো এবং রসুনগুলো সবগুলো একসাথে আলাদা করে এখানে নিয়ে নিব। এগুলো একসাথে করে নিয়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ফালি সব একসাথে করে আমি এখানে নিয়ে প্রথমে মিশিয়ে নেব। এরপরে আস্তে আস্তে আমি আমার বাকি উপকরণগুলো দিয়ে দেব। যে দেখুন, আমি যে তেঁতুলগুলোকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন খুব সুন্দর একটা রসে রূপান্তরিত হয়েছে। মানে তেঁতুলের কাঠ আমি এটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি ছেঁকে নিব। এই যে তেঁতুলের কাঠটা আমি ছেঁকে নিয়েছি, তেঁতুল থেকে কাঠটাকে একটা আলাদা বাটিতে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাতে মিশিয়ে দেব 3 চামচ পরিমাণ চিনি। এটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি আমার যে খাবারটা তৈরি করার জন্য প্রতিদিন খাবারের তালিকায় থাকবে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ, কিন্তু এগুলো অনেক সময় রেডি না থাকার কারণে অনেকে এটা সঠিক সময় খেতে পারেন না, এবং খাওয়া থেকে বঞ্চিত হন। দেখেন, এই জন্য এই সময়ে আমি এগুলো যাতে একসাথে পাওয়া যায়, সেই জন্য আমি আজকের এই খাবারটা তৈরি করতেছি। এটা এক ধরনের সালাদও বলতে পারেন আপনি, বা আপনার যে সবচেয়ে উপকার দেয় যে জিনিসগুলো, যেমন রসুন আমাদের হার্ট ভালো রাখে, পেঁয়াজ আমাদের হার্ট ভালো রাখে, এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবই আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এবং এগুলো আমাদের সবসময় কাঁচা খাওয়া উচিত। এখন আমি যেই মশলাগুলো নিয়েছি, সেই মশলাগুলো আমি আপনাদেরকে বলেছি। এখন সেই মশলাগুলো সবগুলো আমি এখানে ছেড়ে দেবো। সামান্য পরিমাণ লবণ দেবো, যেহেতু লবণ অনেক সময় হার্টের ক্ষতি করে, তাই লবণের পরিমাণ খুবই কম থাকবে। একবার অল্প একটু বিট লবণ সহ আমি এগুলো এখানে একসাথে দিয়ে এগুলো মাখিয়ে নেব। খুব ভালো করে এগুলো আমি একদম মাখিয়ে নেব। সব ধরনের মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই খাবারটা সবসময় সকাল বিকাল যখনই আপনি ভাত খাবেন,
দিনে 2 বার আপনি অবশ্যই ভাতের সাথে এই কাঁচা খাবারটা আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। এটা আমাদের স্বাস্থ্য অনেক ভালো রাখে এবং আমাদের হার্ট, আমাদের লিভার সব কিছুকে এটা আমাদের মানে উপকারী একটা উপাদান হিসাবে আমাদের খাবারের সাথে থাকতে পারে। আমরা অনেক সময় তৈরি করার কারণে বা না থাকার কারণে এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাতে রাখতে পারি না, তাই এগুলো খাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। তাই ভাবলাম যে এরকম একটা খাবার তৈরি করে রাখলে এটা প্রতিদিন ভাতের সাথে অল্প একটু একটু করে খেতে পারলে আমাদের এই উপাদানগুলোর যে চাহিদা শরীরের জন্য সেগুলো মিটবে এবং আমাদের হার্ট ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, আমাদের সব কিছুই এই খাবারগুলোর দ্বারা আমরা শরীরের বিভিন্ন উপাদানকে আমরা এখানে যোগ করতে পারি এই খাবারের মাধ্যমে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন আমি এই পর্যায়ে ঢেলে দিচ্ছি এই যে তেঁতুলের যে ভিনেগার দিয়ে কাঠ তৈরি করে রেখেছিলাম সেই কাঠটা আমি এখন এই পর্যায়ে ঢেলে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে মিশাবো। এগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য আমার প্রয়োজন হবে একটা পাত্র, যেটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে এয়ারটাইট পাত্র, এটাতে আমি এগুলো রাখবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, কারণ আদা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আদাগুলোকে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার স্বাস্থ্যসম্মত একটি সালাদ। ইচ্ছে করলে আপনি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে চাটনির মতো করেও তৈরি করে রেখে দিতে পারেন, তাহলে সব ধরনের উপাদান, শরীরের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের উপাদান আপনি একত্রে পাবেন এবং প্রতিদিন আপনি এটা আপনার খাবারের সাথে, ভাতের সাথে খাবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে, আপনার হার্ট ভালো থাকবে এবং খেতেও অসম্ভব সুস্বাদু। উপকরণগুলোকে কী কী দিয়েছি সেগুলো আমি আবার একবার বলে দিচ্ছি। আদা আছে, কাঁচামরিচ ফালি, তারপরে আপনার রসুন কুচি কুচি করে কাটা, পেঁয়াজ কাটা, এগুলো সবগুলো এখন আমি এবং তেঁতুলের কাঠ ও ভিনেগার এগুলো সবগুলো একসাথে মিক্সড করে ফেলেছি। আপনি চাইলে এটাকে ব্লেন্ড করেও রাখতে পারেন এবং প্রতিদিন খাবারের তালিকায় এটা আপনি চাটনি হিসাবে খাবেন অথবা সালাদের গোটা গোটা থাকলে সালাদ হিসাবে খাবেন। এটাতে আপনি এটা যেন চুলাতে রান্না করা না হয়, কারণ চুলাতে রান্না করলে ভিটামিন সি অনেকটাই নষ্ট হয়ে যায়। কাঁচামরিচে প্রচুর ভিটামিন আছে, এই ভিটামিনগুলো যাতে নষ্ট না হয় এবং রসুন পেঁয়াজ এগুলো সবই কাঁচা অবস্থায় আমাদের খাওয়া দরকার। তাই আমরা এটা এইভাবে তৈরি করে ফ্রিজে অথবা বাইরে শুকিয়ে 3-4 দিন রোদে দিলেই হবে, শুকিয়ে আমরা এটা বাইরে রাখতে পারি এবং যে কদিন খাওয়া যায় সে কদিন আমরা এটা খাবারের সাথে খাবো এবং পরবর্তীকালে শেষ হয়ে গেলে আবার আমরা নতুন করে তৈরি করে রেখে কয়েকদিনের জন্য একসাথে করে রেখে দেব। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং এখন এই পর্যায়ে আমার শেষ কাজটা হচ্ছে আমি এটা এখন এই যে জারের ভিতরে আস্তে আস্তে তুলে রাখবো। এখন আমি সবটা জারের ভিতরে সংরক্ষণের জন্য তুলে রেখেছি। প্রতিদিন এটা আমরা ভাতের সাথে কাঁচা অবস্থায় খাবো এবং 3-4 দিন এটাকে আমরা রোদে শুকাবো। এখন জারের ভিতরে কিছু পরিমাণ ভিনেগার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে এটা নষ্ট না হয়। ব্যাস আমার তৈরি হয়ে গেল মজাদার স্বাস্থ্যকর খাদ্য উপকরণ, যেখানে প্রতিদিন আমাদের কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ এগুলো আমরা একসাথে ভাতের সাথে খেতে পারি এবং এটা অনেক সময় হাতের কাছে থাকে না বলে আমাদের খাবারের তালিকা থেকে এটা বাদ পড়ে যায়। আসলে এটা আমাদের বাদ করা কখনোই উচিত না। এই খাবারটা আমাদেরকে সবসময় খেতে হবে এবং আমাদের সুস্বাস্থ্য রক্ষার জন্য নিজেরা যেভাবে পারি এটা সংরক্ষণ করে রাখবো, রেডিমেড তৈরি করে রাখবো যাতে আমাদের খাবারের সময় এটা হাতের কাছে থাকে। আপনারাও এভাবে তৈরি করে খাবেন এবং আশা করি সবার ভালো লাগলো, রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে এবং আপনাদের খেতেও ভালো লাগবে। রুচির পরিবর্তন হবে। এখানে তেঁতুল আছে, এখানে আপনার চিনি, হালকা চিনি আছে, সব ধরনের মশলা আমি সব দেখিয়ে দিয়েছি কিভাবে আপনার রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ও আদা সব কিছু আপনি একই দিন প্রতি খাবারের প্লেটে, 2 বেলা খাবারের পেটে আপনি এটা রাখতে পারেন এবং আপনার স্বাস্থ্যকে সুরক্ষা করতে পারেন। আপনারা সবাই জানেন এই কাঁচা রসুন খাওয়া হার্টের জন্য খুবই ভালো এবং কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সবই আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখে এবং আমাদের ত্বকের সুরক্ষা করে, আমাদের খাবারে হজমেও সহায়তা করে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে, সবাই ভিডিওটা দেখবেন এবং এভাবে আপনারা রেডিমেড কিছু খাবার তৈরি করে রাখবেন যাতে প্রতিদিন খাবারের সময় এই
সালাদ, এটা এক ধরনের সালাদও বলতে পারেন, অথবা ইচ্ছে করলে আপনি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে চাটনি হিসাবে তৈরি করে রাখতে পারেন। আশা করি সবাই এভাবে তৈরি করবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।